نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي نصح الأمة وكشف الغمة وتركنا على محجة بيضاء وعلى آله وأصحابه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم بالقسط وأيضا قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء فقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه أفضل الصلاة والتسليم شمال التعريف تمام شكرا مهان سبحانه وتعالى الله رب العالمين دربار हे मालिक खास मेहरबानी करे सय्यिदु अय्यामिल असाबि' সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন যেদিন আপনার আমার আল্লাহ কবুল করে সেই পবিত্র জুমার দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান খায়রুল ওয়াকারি মাসাদুহা সর্বশ্রেষ্ঠ নামাজ পবিত্র মসজিদে জুমার সালাত আদায়ের জন্য হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। যে মালিক আমাদের এই তৌফিক দিয়েছেন সেই মালিকের ব্যাপারে কারণ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ 11 সেপ্টেম্বর 1965 সালে সারা দুনিয়ার লোকেরা একমত হয়েছে 65 সালের নভেম্বর মাসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 8 সেপ্টেম্বর तमाम दुनियाव्यापी इंटरनेशनल लिटारेसी डे আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করেছে 1965 সালে।
1913টি দেশে এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে আসছে 8ই সেপ্টেম্বর। আমাদের দেশেও হয়েছে এই গত 8ই সেপ্টেম্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। এবং শুধু আমাদের দেশে নয়, তামাম দুনিয়ার দেশে দেশে আন্তর্জাতিক সাক্ষরতা অভিযান শুরু হয়েছে। শুরু হলো হবে 1965 সালে, সিদ্ধান্ত হলো 7 সাল থেকে পালন করা শুরু হলো 8ই সেপ্টেম্বর। অথচ আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমের মালিক রহমানুর রহিম আহকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শুরুতেই ঘোষণা দিলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আগে যাও, আগে শিক্ষা গ্রহণ করো, আগে ইলম অর্জন করো, আগে জানতে হবে, আগে শিখতে হবে, আগে ইলম অর্জন করতে হবে, আগে বুঝতে হবে, এরপরে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নেই, আল্লাহ ছাড়া আর কোনো রাজিক নেই, আল্লাহ ছাড়া আর কোনো হাকিম নেই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা দুনিয়ার আর কেউ হতে পারবে না, একমাত্র ইল্লাল্লাহ। কিন্তু আগে হলো এই দুনিয়া শুরু প্রথমে ওয়া আল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম রাসূলকে সব কিছু শিখিয়েছেন। ফেরেশতাদের আগে আদম রাসূলকে সব কিছু শিখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, আদমকে শেখানোর পরে এরপর ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো তো এটার নাম কি, এটা কি, বলো আমরা জানি না। আদম বলল আদম কি বলো, আদমের লাইন, তাই এটার নাম কি না। আদম রাসূল বললেন কিন্তু ফেরেশতারা কেউ কিন্তু আগে বলতে পারে না। তখন ফেরেশতারা বললেন তুমি লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো সাক্ষরতা আমাদের নেই, ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে যা কিছু শেখাবেন আপনি তাই আমরা জানি, এর বাইরে আমাদের। এজন্য কিন্তু দুনিয়ার কোটি কোটি মাখলুকাতের মাঝে শুধু 18,000-এর মাঝে আমরা সীমাবদ্ধ করবো না, আল্লাহর নিয়ামত, আল্লাহর মাখলুকাত উনি শেষ করতে পারবেন না। আল্লাহর অর্ডার শুধু 18,000 বলে শেষ করবেন না। কারণ হযরত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন আমি নিজে দেখি খেজুর গাছ শুধু 400 প্রকার খেজুর গাছ আমি দেখলাম। মদিনাতে শুধু 42 প্রকারের খেজুর পাওয়া যায়, আমি সাহেব বলে গেছেন। এই অগণিত মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত কে? মানুষ। মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানে উচিত করেছেন। মানুষের এলেম তো আর এলেম হলো সাক্ষরতা। ইসলামের শুরুতেই আদম আলাইহিসসালামের সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা এলেম অর্জন, জ্ঞান অর্জন, ইন্টারন্যাশনাল লিটারেসি এ খ্রিস্টের জন্মের আবার 1950 বছর পরে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা আগেই অর্ডার করে সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিয়েছেন গোটা দুনিয়াবাসী চলতে হবে, ফিরতে হবে, বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে দুনিয়ার যদি শৃঙ্খলা বজায় রাখতে হয়, দুনিয়ার মাঝে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, ইলমের শিক্ষা লিটারেচারের কোনো বিকল্প নেই। এই জন্য ইসলামের প্রথম ইমান রয়েছে, আপনারা সকলেই জানেন বুখারী শরীফের প্রথম দিকে হাদিস, যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম গাড়ি এসে প্রিয় নবীকে বলে যে কোরআন ইসলাম প্রথম ওহী ইকরা পড়ো। প্রিয় নবী বলেন না আনার কারিন, আমার তো স্বাক্ষর জ্ঞান নেই, মা নবী কারিন, আমার তো স্বাক্ষর জ্ঞান নেই। জিবরাইল আবার বলেন
বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে তারমিজি সহ সকল সহিহ হাদিসের কিতাবে বারবার এসেছে আজকাল। আবার জিবরাইল বলেন কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো সেই রবের নামে, সেই মালিকের নামে, সেই খালিকের নামে, সেই সৃষ্টিকর্তার নামে, সেই আইন প্রণেতা বিধানদাতা একমাত্র মালিকের নামে, আল্লাযী খালাক, তিনি সৃষ্টি করেছেন। তাহলে যিনি সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিনের নামে যখনই পড়তে হবে তখন প্রিয় নবী দোয়া শুরু করবেন। অটোমেটিক কাজ করতে গেল প্রিয় নবী। ইসলামে শুরু হয়েছে পড়ার নির্দেশ দিয়ে, ইসলামের প্রথম ওহী নাযিল হয়েছে সেই পড়ার নির্দেশ দিয়ে। অতএব এই সাক্ষরতা অভিযান ইসলামের বিধান প্রত্যেক মুসলিম উম্মাহকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। ইলম অর্জন, জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ, এই শিক্ষা অনুযায়ী আমল করা প্রত্যেক ইমানদারের অবশ্যই করণীয় ফরজ। তলাবুল ইলমি ফারিদা, ইলম অর্জন হলো ফরজ আলা কুল্লি, প্রত্যেক মুসলিম উম্মাহ মুসলিমাতিন, সকল পুরুষ এবং নারী, মুসলিম যদি তিনি হন, ইমানদার যদি দান করে, প্রত্যেক মুসলিম পুরুষ, প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেকের উপরে ইলম অর্জন করা ফরজ। আমি শিখলাম, আমার ভাই শিখবে না, শিখতে হবে না। আমি শিখলাম, আমার মেয়ে শিখবে না, কি হবে না। আমি শিখেছি, আমার ভাবি শিখে নেই, তাও হবে না। আমি বর্তা করি, আমার ভাবি আমার সাথে বর্তা পারে না, তাকেও শিখে হবে। তার মানে প্রত্যেকে মুস্তাহিদ ফকিহ মুহাদ্দিস সকলে হয়ে যাবে নাকি? না, এতটুকু ইলম কমপক্ষে সকলকে শিখতেই হবে, এতটুকু জ্ঞান সকলকে শিখতেই হবে। কতটুকু? ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, বিধিবিধান পার্থক্য করে চলছে, এতটুকু ইলম কিন্তু সকলকে শিখতে হবে। ফরজ নামাজ কয় রাকাত, কয় ওয়াক্ত, রোজা ফরজ কি কি, নামাজের কি কি ফরজ, কি করলে কোনটি হালাল কোনটি হারাম, এই শিক্ষা প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুমিনকে শিখতেই হবে। একজন মুসলমান এই ব্যাপারে অক্ষম থাকতে পারবে না, থাকতে পারবে না। কি বলে? প্রত্যেক ইমানদারকে শিখতে হবে হালাল হারাম ফরজ। এই ইলমের শিক্ষা আন্তর্জাতিক সাক্ষরতা অভিযানের নির্দেশকে দাতা করেন প্রিয় মহান রব্বুল আলামিন, আর প্রিয় নবী হলেন সর্বশেষ এডিশন করে এটিকে আপনাকে আমাদের শিখতে বলেছেন। এবং প্রিয় নবীজি এটিও বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সাক্ষরতা অর্জন করেন, যারা শিখতে চান, যারা শেখেন, যারা জ্ঞান অর্জন করেন, তারা হলো নবীর ওয়ারিস। আমরা বলি হুজুররা নবীর ওয়ারিস। এটাকে বলে গলতে প্রসিদ্ধ ভুল, মানে আরবি বিধানের একটি কিছু ভুল লিখে, তার মধ্যে একটা বলতে গলতে প্রসিদ্ধ, হুজুররা বানাইছে গলতে প্রসিদ্ধ, মানে প্রসিদ্ধ ভুল, মানে ভুল আবার প্রসিদ্ধ। আলেমরা নবীর ওয়ারিস, এটা আপনিও তো আলেম, আপনি যেটুকু জানেন সেটুকু আলেম। আপনি সব কিছুই আপনাকে আমাকে সকলকে শিখতে হবে। একজন হুজুরের বেহেশত দরকার, আমার কোথায় দরকার, আমার দরকার নেই। মিলাদ করতে গেলে হুজুরের কাছে 4 পটলা দিয়ে দেওয়া হয়, প্রত্যেকের কাছে 1 পটলা, হুজুরকে 4 পটলা, কেন না, তা বলুন। এতে মানুষের মধ্যে সমতা, সমঝোতা এবং মানসিকতার অনেক সর্বনাশ হয়ে এটা করা ভালো। সে কারণে ইলম আপনাকে আমাদের সকলকে জানতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস,
এই আলিম কিন্তু আপনি আমি সকলকে হতে হবে এই আলিম, এই এলেম অর্জন করতে হবে। তবে সবচেয়ে নিয়ামত, সবচেয়ে সুযোগ, সবচেয়ে বড় মেহেরবান আমাদের উপরে করেছেন। এই মেহেরবানি করেছেন ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান। যে জ্ঞান না শিখলে সমাজ সংস্কার হয় না, যে জ্ঞান অর্জন না করলে একজন মানুষ মানুষ হতে পারে না, যে ইলম অর্জন না করলে সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ মানুষ তৈরি হতে হবে। পরিপূর্ণ মানুষ হতে গেলে ইসমি রব্বিকা আল্লাযী খালাক, ওই ভিত্তিতে ইলম অর্জন করতে হবে। মুসলিম বলেন, অমুসলিম বলেন, মুসলিম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরপর হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মই আছে সকল ধর্মের মূল মন্ত্র কিন্তু এক জায়গায় নেই। বিভিন্ন কারণে তারা তাহরিফে পদচ্যুত হয়েছে, কিন্তু আসল জায়গা কিন্তু এক জায়গায় ছিল। আসল সকলের জায়গা কিন্তু এক জায়গায় ছিল। অতএব ওহি ভিত্তিক আজ সুদ খাওয়া ইসলামে হারাম, ঘুষ হারাম, মদ হারাম, চুরি করা হারাম, মিথ্যা বলা হারাম, অন্যায় কাজ করা হারাম, মানুষকে ফাঁকি দেওয়া হারাম, ধোঁকা দেওয়া হারাম। এই সব কিছু কিন্তু সব ধর্মেই আছে, সব ধর্মেই আছে। অতএব ওহি ভিত্তিক জ্ঞান, ওহি ভিত্তিক ইলম অর্জন সকলকেই করতে হবে, যে ধর্মের হোক। এবং ওহি ভিত্তিক জ্ঞান ছাড়া একজন মানুষ অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত আদৌ হতে পারে। সকলের মনে আছে না এই বিশেষ আমেরিকান সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের বিরুদ্ধে যখন একটি অপরাধের অভিযোগ করল, কতবার যে গোপনে তার বউয়ের পায়ে ধরে কান্নাকাটা করতে, তুমি বলো যে আমার স্বামী ভালো আছে। কত কারণ ওই সমস্ত দেশের সবকিছু ফিরে হওয়ার পরেও একটি সম্মানিত স্থলে এইরকম অপকর্ম করবে, এটা গোটা জাতি মুসলিম দল মেনে নিতে পারে না। সেখানে ইনভেস্ট করার জন্য সকলে উদ্যোগী গ্রহণ করবে। বোঝা গেল যে অন্যায়কে দুনিয়ার সভ্য সমাজে সুস্থ বিবেক পশ্চিম কালেও সমর্থন দেয়নি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা কিয়ামত পর্যন্ত সকল উম্মাহ, সকল জাতি এটাকে অবশ্যই ঘৃণার চোখে দেখবে, অবশ্যই এটা ঘৃণা করতে সকলেই বাধ্য। এটা আল্লাহ তাআলা ফিতরাতুল্লাহ, আল্লাহ তাআলা সিরাতুল ফিতরাত, আল্লাযী ফাতারান নাসা আলাইহা, এই স্বভাবের উপরে আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করতেন। সকল যদি একটা বিন্দু পড়ে যায় গর্তের মধ্যে, তার সাথে আমাদের শত্রুতাও থাকে, যদি মানুষ হয়ে থাকে অবশ্যই তাকে হাত ধরে টেনে তুলবে। কোনো মানুষ, কোনো মুসলিম আরেকজন মুসলিমের, কোনো মানুষ আরেক মুমিনকে ফসাইতে পারে, মারতে পারে। হ্যাঁ, মারে কারা? জ্ঞানের অভাব। মারে কারা? সাক্ষরতার অভাব। তার ইসলামী জ্ঞান পরে কোনো শিক্ষায় তার নেই। শিক্ষা থাকলে এই অশান্তি করতে যাবো হয় না। আবার এই শিক্ষা তার কোনো আমল করতে হবে। এজন্য শিক্ষা প্রথম
মাত্র 6টি দেশ 100% শিক্ষা অর্জন করেছে। এই 6টি দেশের মধ্যে কিন্তু বিশ্বের নামে দেবে কোনো দেশ নেই, আমেরিকাও নেই, ব্রিটেনও নেই। 100% মাত্র 6টি দেশ। বাংলাদেশে 57.7% সাক্ষরতা, 57.7, 58 হয় না। তারা কি নাম লিখতে পারে? এই শুধু নাম লিখতে পারে, শুধু নাম লিখতে পারে, এইরকম সাক্ষরতা অর্জন করেছে 57%, প্রায় 51%। এত খরচ, এত হাতটা, এবং ইউনেস্কো, ইউনিসেফ এত ফান্ডিং করে আমাদের এই সাক্ষরতা অভিযানের জন্য। তারা কত পিছিয়ে পাবে, কত পিছিয়ে। আরো আমাদের কাহিনী যে কথা বলতে যাচ্ছিলাম, যে কিন্তু ইসলামী শিক্ষা কিন্তু অত্যন্ত সহজ, যে কোনো শিখতে পারে। সেক্ষেত্রে আরবি করতে পারে, কোরআন শরীফ করতে পারে, কিছু না হলেও আমপারা সেবারা করতে পারে। এইরকম সংখ্যা বাংলাদেশে 98%। দেখার আগে একটা কথা সহজ না, 98%। কিছু না পারলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে এবং আমপারা সেবারা করতে পারে। সূরা ফাতিহা পড়তে পারে 98%। দেখেন এই পারপাস কিন্তু আমাদের খরচ কম, ইনভেস্ট কম, উদ্যোগ কম, সহযোগী কম, সব কিছুই কম হওয়ার পরেও মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে সৃষ্টা কম করেও শুধুমাত্র সকালের বক্তব্যে পড়ে এবং বিভিন্ন নাসির মসজিদে পড়ে এই আপনাদের আল্লাহ বান্দাদের বিশেষ সহযোগিতায় আল্লাহর খাস রহমতে 98% ইসলামী শিক্ষা শিখত, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। আর এত উদ্যোগ নিয়েও ইউনেস্কো, ইউনিসেফের এত কোটি কোটি টাকা বাজেট দিয়েও এবং হেলথ প্রোগ্রাম, নন ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন, প্রাইমারি, মক্তব, কত শিক্ষায় আমরা উদ্যোগ হচ্ছে, কিন্তু সেখানে 57.7% শিক্ষিত আমাদের দেশে সাক্ষরতা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। উদাহরণ এজন্য, এই রেফারেন্স এজন্য আমরা দিচ্ছি যে আপনাকে আমাকে আরো উদ্যোগ নিতে হবে, যেহেতু জিনিসটি আলাদা সহজ করেছে। ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলামিক জ্ঞান অর্জন করা আল্লাহ সহজ করে দিয়েছেন। সেজন্য এই সহজ জ্ঞানটা থেকে বাকি 10% পূর্ণ করতে হবে, এটা আমাকে আপনাকে শিখতে হবে। 2004 সালে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে একটা আমাদের একটা প্রোগ্রাম ছিল। তৎকালীন ধর্মমন্ত্রী সামনেই একটা বড় সরকারি এডিশনাল সেক্রেটারি ঘোষণা দিলেন যে না, এই আলেমদের দিয়ে কিছুই হবে না, হুজুরদের দিয়ে কিছুই হবে না, তারা শুধু খায় আর ঘুমায়, ঘুমায় আর খায়। এই হুজুরদের দিয়ে কিছুই হবে না, তারা শুধু খায় আর ঘুমায়, ঘুমায় আর খায়। এডিশনাল সেক্রেটারি। কিন্তু মন্ত্রী সমাজের কথা না বলে চলে না। তখন আমাদের শিক্ষার হার ছিল 40%-এর একটু বেশি। আমার বক্তব্যে বললাম, মাননীয় জয়েন্ট সেক্রেটারি মহোদয় খুব গুরুত্বপূর্ণ কথা বলতে, হুজুররা খায় আর ঘুমায়, ঘুমায় আর খায়। হুজুর বলতে কিছু নেই, সবাই আপনারা আলেন, সবাই হুজুর, আপনি আপনারা শিক্ষিত, আপনি আপনারা আলেন। কিন্তু যে সমস্ত আলেমরা খায় আর ঘুমায়, ঘুমায় আর খায়, এটা ঠিকই, কিন্তু এদের সামান্য উদ্যোগে 500 টাকা 1000 টাকায় বেতনে তারা তো উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশে। তখন 96% ছিল এই আরবিটা, 96% এখন সরকারি সে সবাই আরবিতে আলিফ বা তা করতে পারে। আর আমাদের এত কিছু সরকারি ইনভেস্ট করার পরেও 40% অবশ্য শিক্ষা আছে, 40% রয়েছে। এই বড়টা শুনতে হবে। মূল বিষয় হল কারোর আলোচনা সমালোচনা আমাদের কোনো বিষয় নয়। মূল বিষয় হল আপনাকে আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, মালিকের কাছে ফেরত যেতে হবে। যে
সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া শিখতে দিতে পারবে না। এই উদ্যোগ যদি বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে সকল মুসল্লিগণ যদি শুরু করে দেয়, দেখবেন যে কোনো টাকা পয়সা লাগবে, এমনিতে ঘরে ঘরে শিক্ষা অর্জন হয়ে যাবে। আর এই শিক্ষা যদি অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা তারপর বলেন এই শিক্ষিত লোকেরা ইনতাআবু সাহিবুহু ফিল হারাম লা ইবতিঈ সাহিবাহু ফিল হারাম। যদি এই শিক্ষা অর্জন করা যায়, তাহলে যিনি আলেম হলেন, যিনি জানলেন, যিনি শিখলেন, এই লোকের জন্য, এই লোকের আমল ঠিক করার জন্য, বডি ঠিক রাখার জন্য আর কোনো পাহারাদার বসন লাগবে না, পুলিশ লাগবে না, ঘুষ বন্ধ করার জন্য দুদক লাগবে না, মাইন করার জন্য সরকারি বাহিনী দিয়ে তাকে পাহারা দেওয়া লাগবে, তার এলেম তাকে পাহারা দেওয়া, শিক্ষা তাকে পাহারা দিলে আজকে অশিক্ষা, কুশিক্ষা, অনিস্কুলিক শিক্ষা, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা যা কিছু হচ্ছে শুধুমাত্র কুশিক্ষা। এলেম না জেনে যারা বোমা মারছিল, এখানে একটু কয়েকবার বলেছি, যারা 2005 সালে একসাথে বাংলাদেশে 63টি জেলায় 517 জায়গায় বোমা মারছিল, আমাদের তো আল্লাহ চুপা লাগবে। আবার কেউ কেউ বিচারক হত্যা করেছে, বলে বিচারক তোমার বেহেশতে যাওয়া। বেহেশত তো সহজ, ইসলাম বলেছে, কোরআন বলেছে, আল্লাহ বলেছে ওয়ালা তাকতিল ফাসাদ, জমিনে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টি করবে না। তুমি বোমা মারবা, শিক্ষা দাও, তার এলেম নেই, এজন্য এই শিক্ষা দেওয়া থাকবে, সে সন্ত্রাস করবে। এরপর দেখেন আজ আমাদের দেশে দূরে যাওয়া দরকার, আমরা নিজেদের যেটা আন্তর্জাতিক সাক্ষরতা অভিযান, আমরা আমাদের মধ্যে অভিযান চালাই। আমার মসজিদ এরিয়ায়, আমার মহল্লায় আমি যদি শপথ নেই, কোনো সন্ত্রাসী থাকবে না। এই সন্ত্রাসীকে যদি শিক্ষা দেওয়া হয়, এক বেদুইন এসে মসজিদের নববীতে পেশাব করে দিয়েছিলেন, সাহাবায়ে তাকে ধমক দিয়েছিলেন, আল্লাহ থামাই দিলেন না, আস্তে করে ওই এদিনকে তোমাদের পূজা করার জায়গা যদি কেউ পেশাব করে পছন্দ করবে না। আস্তে করে তার মন থেকে তাকে শিক্ষা দিয়ে দেওয়ার পরে তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন নরপশু, সে নবীদের কাছে বললেন, হুজুর আমার জেনা করতে মন চায়, নাউযুবিল্লাহ। হুজুর বললেন যে ঠিক আছে, পাশে বসো। কিন্তু হুজুর শোনার পরে তাকে সবাই বলে কাঁদে তো ঠিক আছে, হুজুর না আসে আসে, তুমি কি চাও কোন মানুষের তোমার মার সাথে জেনা করো? তোমার বউ আছে, তুমি চাও কোন মানুষ তোমার বউয়ের সাথে জেনা করবে? তোমার মেয়ে আছে, যদি কেউ এসে তোমার মেয়ের সাথে জেনা করে তাহলে তোমাকে মন চায় হুজুর আর জিন্দেগি করবো না, হুজুর আর জিন্দেগি করবো না, হুজুর আর জিন্দেগি করবো না, 3 বার কসম। তাহলে আগে এলেন শিক্ষার অভাবে, সাক্ষরতার অভাবে, এলেমের অভাবে, জ্ঞানের অভাবে মানুষ যত সম্ভব অবলম্বন করে যাচ্ছে। এজন্য আমাদের এই এলেম, শিক্ষা আর 3 বছরের ছোট শিশুরা স্কুলে দিয়ে ধর্ষিত হচ্ছে, ক্লাস 2-3 বাচ্চারা স্কুলে দিয়ে ধর্ষিত হচ্ছে। এরপর কালকে ফেসবুকের মধ্যে আগম ভাই তার বোনকে সর্বনাশ করেছে। এই সব কিছু অশিক্ষা, কুশিক্ষার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে, জ্ঞানের অভাবে এই সমাজের সর্বনাশা এবং বিশেষ করে ইসলাম বিরোধী কার্যকলাপ এবং যত ধরনের মদ, জুয়া, ছিনতাই, পিস্তল মানুষের পকেটে পাওয়া যায়, এই সর্বনাশ শুরু হয়েছে রাহাদান মহান আকারে গ্রহণ করেছে একমাত্র শিক্ষা অভাবে। আমরা আমাদের সরকার সহ আন্তর্জাতিক সকল মহলের কাছে এই আহ্বান রাখবো অবশ্যই
যে শিক্ষা সমাজের সকল স্তরে যদি সঠিকভাবে সম্প্রসারণ করানো যায়, ইনশাআল্লাহ আলী সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, হাইজাক, মদ, জুয়া, গাঁজা যা কিছু আছে এবং সন্ত্রাস দূর করতে হলে একমাত্র শিক্ষা, বিশেষ করে ইসলামী শিক্ষা সমাজের সকল স্তরে, ওই ভিত্তিক শিক্ষা সকল স্তরে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়া কুনতুম রাসূল পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ তাআলা অশিক্ষিত স্বাক্ষর তাদের নেই ওই নিরক্ষর লোকদের মাঝে রাসূল পাঠালেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, সকল যুগে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, সকল যুগে তাদের কাছে আল্লাহর আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের সংশোধনের কাজ করবেন। তাই এরা কোনদিন সুদ খাবে না, ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না, অন্যায় করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, কোন সময় কারো সম্পদের দিকে হাত বাড়াবেন না। যদি হাত বাড়ান, আমি জীবন দিয়ে তার সম্পদ রক্ষা করে দেব। এই নবী রাসূলরা ইউযাক্কিহিম, তাজকিয়ার কাজ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। আল্লাহর কিতাব, ওহী, ইসলামী জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের বিধান, ইসলামের কানুন, কোরআনের কানুন, মানুষ কিভাবে চলবে, সমাজ কিভাবে সংশোধিত হবে, এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ নবী এবং রাসূল থেকে দিয়েছেন। এখন হিকমত শিক্ষা দিয়েছেন। এই যে হিকমত শিক্ষা দিয়েছেন, এটা কাদের কাজ? নবীদের কাজ। এই জন্য তারা আলেম, যারা শিক্ষিত, আলেম বলতে যোগ্যওয়ালা আলেম না, শিক্ষিত সবাই। যে এই সকল শিক্ষিত লোকরা হলেন নবী ওয়ারিস। আপনি আমি যারা আরো শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের তো ভাগ্য কেন? আল্লাহকে বলে দিয়েছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিতে হবে। এই হিকমত শিক্ষা যিনি শিক্ষিত, কারণ ইসলাম হলো আহদাসুল ওয়াসাইল। আহদাসুল ওয়াসাইল, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা, এটা হলো ইসলামের বিধান। এটা হলো ইসলামের বিধান। যখন আরাফাতের ময়দানে প্রিয় নবীজি খুতবা দিলেন, এই খুতবা ৫-১০ হাত পর পর একজন করে জোয়ান করে চিৎকার দিয়ে বলল, সবাই শুনছে। এখন আমাদের সঙ্গে এখন মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা সবাই শুনবে। এটা আহদাসুল ওয়াসাইল, সর্বাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তি আপনাকে ব্যবহার করতে হবে। 1996-95 সালে একটা মোবাইল তখন, এখন মোবাইল আছে, আমাকে সব আহদাসুল ওয়াসাইল ব্যবহার করতে হবে। এইটা এটা এই জন্য আমরা বলেন হিকমা, হিকমত শিক্ষা দিয়েছেন নবী রাসূলরা। এটা আজকের শিক্ষা না, এই হিকমতের শিক্ষা, মোবাইল ব্যবহারের শিক্ষা দিয়েছে নবী রাসূলরা। এই মোবাইল না, তখনকার যে মোবাইল ছিল, তখনকার মানুষের চলার জন্য যে সর্বাধুনিক প্রযুক্তি ছিল, সেই বদর যুদ্ধ শুরু হয় 200 বছর আগে, মল্লযুদ্ধ। আর এই যে কয়েক বছর যেতে না যেতে খন্দকের যুদ্ধের সময় ব্যাটালিয়ন র্যাব কাঠের কামান ব্যবহার করেছেন, ব্যাটালিয়ন র্যাব। আরব মহাদেশে দখল করতে এসে মোহাম্মদ ইবনে কাসেম, তিনি মিনজানি মাটির কামান ব্যবহার করেছেন। এখন সেই মাটির কামান অথবা কাঠের কামান অথবা মল্লযুদ্ধ দিয়ে দুনিয়াকে বিক্রম আহদাসুল ওয়াসাইল। আল্লাহ হিকমা, হিকমতের শিক্ষা, আহদাসুল ওয়াসাইল, সর্বাধুনিক প্রযুক্তি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তার অর্থ হয় এই নয় যে এই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, কারণ সন্ত্রাসী পশ্চিম কালো মুসলমান হতে পারে না। কোন সন্ত্রাসী
কারণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, ফেসবুক ব্যবহার করবে, ইসলামের দাওয়াত করবে, যারা ব্যবহার মানুষকে ভালো করার জন্য তাজকিয়াতুন নাফস। তাহলে নবী রাসূল কাছে আল্লাহ বিধান শোনার জন্য, তেলাওয়াত করার জন্য তেলাওয়াত কোরআন, এরপর তাজকিয়াতুন নাফস মানুষকে সংশোধন করা, এরপর তালিমুল কিতাব কিতাবের জ্ঞান দেওয়া মানুষকে, আর সর্বশেষ তালিমুল হিকমা 4 নম্বর হলো হিকমত শিক্ষা দেওয়া। এই সর্বাধুনিক জ্ঞান মানুষকে শিক্ষা দিতে হবে। এটা না দিলে তো এই কৌশল যদি না জানানো যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। অতএব মানুষকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, এগুলো তালিমুল কিতাব। এই স্বাক্ষর জ্ঞান মুসলমানদের জন্য হবে ওহীভিত্তিক জ্ঞান, আর এই ওহীভিত্তিক জ্ঞান ছাড়া একজন মানুষ কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আর এই যদি ইমানদার আপনি আমি বানাতে পারি, মানুষকে যদি পরিপূর্ণ মুমিন বানানোর উত্তর দিতে পারি, পরিপূর্ণ জ্ঞানী যদি বানানো যায়, যে জ্ঞানটুকু মানুষকে ভালো হতে শেখায়, ভালো মন্দ পার্থক্য করতে যদি মানুষ শেখে, মানুষ যদি নিজেকে অন্যায় থেকে মুক্ত করতে শেখে, তাহলে এই মানুষ উপস্থিত কালেও আর অন্যায় করবে না। এই জ্ঞানটুকু শিক্ষা দেওয়ার শরীয়তে অপরিহার্য। যিনি জানবেন তিনি আমল করবেন, আর যিনি জানবেন না জানার চেষ্টা করবেন, আর যারা জানবেন তারা অন্যকে জানাতে হবে। এই হল আন্তর্জাতিক শিক্ষা দিবসের ডাক। এই ডাক তারা দিয়েছে 1965 সালে, হাত ডাক করা শুরু করেছে 1965 সালের 8 সেপ্টেম্বর থেকে। আর আমাদের আল্লাহ দুনিয়ার প্রথমেই আদমকে দুনিয়ায় পাঠানোর আগেই এই ঘোষণা দিয়েছেন। আমাদের নবীজি ওহী পাওয়ার প্রথম ওহী ছিল সেই শিক্ষা অর্জন করা, আর আমাদেরকে বলে দিয়েছেন যারা শিক্ষা অর্জন করবেন যারা জ্ঞান অর্জন করতে চায়, এই জ্ঞান অর্জনকারীদের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের পাখা আছে। এমনকি ওয়াইনাল ঈদানা ফি জাওফিল মা, পানির নিচে মাছ পর্যন্ত যারা শিক্ষা অর্জন করে তাদের জন্য দোয়া করে। এটা কি শুধু মুরব্বীরা না, সবাই একদম সবাই। ওয়াইনাল ঈদান, সমস্ত পানির নিচে যত মাছ আছে সেই সকল মাছ কিন্তু যারা শিক্ষা অর্জন করে সকলের জন্য দোয়া করে। সবশেষে একটা কথা বলতে, এই শিক্ষা সবার জন্য দরকার, আবার এই শিক্ষা অনুযায়ী আমলও করতে হবে, তাদের কাজ করতে হবে। আপনারা সবাই জানেন আল্লাহ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ তিনি ভারতের বিশাল একটা আলো ছিলেন, গভর্নমেন্ট মানে দুনিয়া কাপানো আলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে আপনার শুনছেন, তিনি পরিচালিত এরকম আলখানা আলীর নাম বিশাল বড় দুনিয়াব্যাপী মন্দির, সকলে জানেন। সিলেটে এক সেমিনারে এই দুই মুরব্বী গেছেন, যাওয়ার পরে চা খাওয়ার পরে আল্লাহ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ কাপের নিচে অল্প চা রেখে দিলেন, কাপের নিচে চা রেখে দিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চা খেয়ে কাপটা আঙুলে চেটে চেটে খাচ্ছেন, চেটে চেটে খাচ্ছেন। তখন শেষ হওয়ার পরে লোকদের নিরিবিলি যখন হলেন, ডক্টর শহীদুল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ, বললেন যে ডক্টর সাহেব আপনি চা কাপ চেটে চেটে খেলেন, দেখতে তো ভালো লাগলো না। তো ডক্টর শহীদুল্লাহ তখন বলছেন, হুজুর একটা প্রশ্ন করি, এই হাদিসটা আপনি অবশ্যই আপনি পড়েছেন, যিনি খাবেন সুম্মা লাহিসা, এরপর চেটে খাবেন। অন্য হাদিসে আছে ফাইন্নাকা লা তাদরি ফি আইয়িহিন্নাল বারাকাত, খাওয়ার পরে তোমরা
সুন্দর করে কাঁচাই খাও, কারণ তোমাদের জানা নেই কোন মানুষের বর্ণনা রয়েছে। যদি আজকে নজরে পড়ে অবশ্যই পড়েছে, তা আমল কারা করবে? আমল করবে কারা? শুধু মুখস্থ করে ওই তোমার মনে হয়েছে এরকম ডক্টর সেদিন একটা ছন্দ বলে দিলেন, বিদ্যা শিখলে কবু জ্ঞান নাই হয়, জ্ঞান আলাদা কথা, আল্লাহ জানে। বিদ্যা শিখলে প্রভু জ্ঞান নাই হয়, জ্ঞান আলাদা কথা, আল্লাহ জানে। এটা আবার আল্লাহ সংসার ছোট করে দেখবেন। এটা আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি, কিন্তু বাস্তবে আমল করতে হবে। আল্লাহ তারি রহমতুল্লাহ আলী কিন্তু তাদের বই আমি মধ্যে সত্তর আলেম আল্লাহ তারি বেশিরভাগ শরীরে সারা লিখেছেন। তাদের কিতাব লেখার পরে ওয়াজ করতে গিয়েছেন, তোয়াব শুরু করেছেন বাম দিক দিয়ে। এক পাকিস্তানি বেটা বলে, মিয়া সাহেব তুমি মোল্লা আলী কারিকে কিতাব নেই বলে? মিয়া সাহেব তুমি কি মোল্লা আলী কারি বই পড়ো নাই? কেন? বইতে লিখে দিতে ডান দিকটা শুরু করতে হবে। মানে মোল্লা আলী কারির মতন বিশ্ববিখ্যাত আলেম কিন্তু হাজারে ভুল করলেন। এজন্য আমলটা করতে হবে জীবনের সাথে মিলে। আসুন মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই তৌফিক কামনা করব। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মহান মালিকের কাছে আমরা কসম করে শপথ করতে চাই, রব্বুল আলামিন আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে রক্ষা করতে হলে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে ঘরের মাঝে যারা আছে সকলের মাঝে আমি জ্ঞান এবং ইসলামী জ্ঞান অবশ্যই আমি সবার মধ্যে আমি প্রচেষ্টা চালাবো এবং আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার সমাজে সকলের মাঝে সঠিক শিক্ষা, ইসলামী শিক্ষা, বহির শিক্ষা অবশ্যই বাস্তবায়ন করার মাধ্যমে সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষের রাজধানী, রেশারেশি, হানাহানি যা কিছু হচ্ছে সবকিছু অবশ্যই দূরীভূত হয়ে আল্লাহর দুনিয়ায় সকল মানুষ সকলের তরে, সকলে আমরা প্রত্যেকে আমরা নিজের তরে আসবো না, প্রত্যেকে আমরা পরের তরে হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।